আমরা প্রত্যেকে চাই জীবনে সফল হতে, প্রত্যেকে চাই জীবনে প্রতিষ্ঠিত হতে, প্রত্যেকে চাই জীবনে ধনী হতে। একদম অলস যাকে মনে করেন, যে কমফোর্ট জোনের মধ্যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কাটায়, অর্থাৎ পরিবারের বাবা মায়ের ইনকাম করা অর্থে নিজের অন্ন তুষ্টি ঘটায়, নিজেকে অনুশোচনার অন্ত রেখেও সে কিন্তু ভাবে জীবনে প্রতিষ্ঠিত হবো। তারও জীবনে একটা স্বপ্ন আছে, প্রত্যেকের জীবনে একটা লক্ষ্য আছে, স্বপ্ন আছে। এই যে স্বপ্ন এবং লক্ষ্য, এই লক্ষ্যতে পৌঁছাতে পারি না আমরা। কেন পারি না, তার কি কারণ? অর্থাৎ গো এবং গ্রোথ, এই দুটোর মধ্যে পার্থক্য আমরা করতে পারি না। জীবনে যদি প্রতিষ্ঠিত হতে চান, যদি জীবনে সফল হতে চান, গো নয় গ্রোথ করতে হবে। অর্থাৎ আপনি যদি চান যে জীবনে একটা সময়ে সাফল্যের চরম সীমায় পৌঁছাবেন, 2024 সাল, 2025 সাল, 2027 সাল, এই করে সালগুলোকে এগিয়ে নিয়ে গিয়ে বয়সের বোঝাটাকে না বাড়িয়ে নিজের গ্রোথ করুন, জীবনের গ্রোথ করুন। বয়স ক্যালকুলেশন করবেন না। আপনার কত বয়স, কতটা দিন বাকি আছে, দ্যাটস নট এ ম্যাটার। আপনি কতটা জানেন এবং কতটা জানার বাকি আছে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, এবং সেটাই সবচেয়ে সাফল্যের গোপন সূত্র। সাফল্যের কোনো গোপন সূত্র নেই, সাফল্যের গোপন সূত্র একটাই, গো অর গ্রোথ। হয় সময় পাস করে একটা সময়ে মৃত্যুর করে ঢলে পড়ুন, অথবা নিজের গ্রোথ করে জীবনে প্রতিষ্ঠিত হন। ইয়েস, সচিন তেন্ডুলকরের কথা ভাবুন, অমিতাভ বচ্চনের কথা, শেষ হয়ে যাওয়ার পর আবার উঠে আসা রজনীকান্তের কথা ভাবুন, শাহরুখ খানের কথা ভাবুন। যারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, যারা শূন্য থেকে লড়াই করে জীবনে বড় হয়েছে, তাদের জীবনের গল্পগুলো অন্তত একবার করে পড়বেন, অ্যাভেলেবল সময় আমাদের হাতে। আমরা বলি টাইম নেই, কেন টাইম নেই? কী করেন আপনি? কত বড় আপনি একজন নেতা, কত বড় একজন অফিসার, কত বড় রিসার্চার, যে আপনার হাতে অ্যাভেলেবল সময় নেই। প্রত্যেকটা মানুষ তার নিজস্ব কাজ করার পর পরিবারকে সময় দিতে পারে, প্রত্যেকটা মানুষ তার কাজ করার পর, অফিস করার পর পরিবারকে সময় দিতে পারে, ঘুরতে যেতে পারে। অথচ আমরা এতটা বেশি অজুহাত দিতে জানি যে আমরা নিজেরা আমাদের ক্ষমতার সম্পর্কে এতটুকু ওয়াকিবহাল নই। আমি বলবো, জীবনে যদি প্রতিষ্ঠিত হতে চান, গো নয় গ্রোথ করুন, আবারও বলছি, গো নয় গ্রোথ করুন। স্কিল বাড়ান, স্কিল ডেভেলপ করুন। আজ যে অবস্থায় আছেন, আগামী দিনে যদি এর থেকে উন্নততর কিছু করতে চান, তাহলে আজকের যে আপনার জ্ঞান, সেই জ্ঞানটিকে আরও বেশি প্রখর এবং তীব্রতর করতে হবে। ইয়েস, সূর্য সকালবেলা যখন পূর্ব আকাশে ওঠে, তখন আবার তাকিয়ে দেখবেন একটা হলুদ তেটে ভাব, তারপর লালাও ভাব, তারপর সে তীব্র জ্যোতি দুপুরবেলা, আবার ঢলে পড়ে সন্ধ্যেবেলায়। ইয়েস, নিজেকে চেঞ্জ করুন, নিজের জ্যোতিটাকে সেইভাবে সময়ের সঙ্গে সঙ্গে বার করুন। যদি জীবনে কিছু করতে চান, তাহলে এটা আপনাকে করতেই হবে। ইয়েস, গো অর গ্রোথ, একটা জিদ, আমাকে এটা পেতে হবে। স্বামী বিবেকানন্দের ভাষায়, একসময় স্বামী বিবেকানন্দকে প্রশ্ন করা হয়েছিল, জীবনের সফলতার সবচেয়ে সংক্ষেপ একটা গোপন মন্ত্র আমাকে দিন। তিনি বলেছিলেন, তুমি যে চাও সেইটার প্রতি একটা নির্দিষ্ট দৃষ্টি রেখে সেটাকে শুধু তোমার রক্ত স্রোতের মধ্যে পৌঁছে দাও। তোমার মাংসপেশি, শিরা, উপশিরা, মস্তিষ্ক, চুল, লোম, সমস্ত কিছুর মধ্যে যেন সেই একটা চিন্তাই থাকে যে তুমি কি চাও, তোমার জীবনের লক্ষ্য কী, এবং সেই চাওয়াটাকে তোমার সমস্ত কিছু মধ্যে স্থির স্পন্দনের মধ্যে তুমি বইয়ে দাও, সফল তুমি হবে। দ্যাট ইজ দ্য জেদ। যারা অলিম্পিয়ান না, যারা জীবনে অ্যাচিভ করেছে কিছু, তাদের ব্যাকগ্রাউন্ডগুলো দেখুন, একেবারে জিরো থেকে লড়াই শুরু করে তারা চরমতম সাফল্যের শীর্ষে পৌঁছে। কেন? কিসের জন্য? আত্মবিশ্বাস। সমস্ত বলবেই, সমাজের একটা শ্রেণীর খ্যাপা কুকুর আছে যারা আপনাকে বলবে তোর দ্বারা কিছু হবে, তুই পারবি না, তুই কে? জীবনে জয়লাভ করা অত সহজ নয়। আরে বড়লোকের ছেলে বড়লোক হয়। যারা বলে না, তারা অলস কর্মভীরু, তারা জীবনে কিছু করতে পারে না। হয় পৈতৃক সম্পত্তি, না হলে শ্বশুর সম্পত্তি নিয়ে জীবনটা কাটিয়ে দেয়, অথবা দুবেলা দুমুঠো অন্ন খেয়ে তৃপ্ত হয়ে যায়। জীবনে যদি প্রতিষ্ঠিত হতে চান, অর্থাৎ আপনার নামকে অমর করে রাখতে চান, যদি চান যে জীবনে এই পৃথিবীর বুকে একজন মানুষ হয়ে জন্মেছেন, আরে পশু পাখি তো আমরা নই যে বংশ বিস্তার করবো, খাবো দাবো, ঘুমাবো আর মরে যাব। কুকুরের মতো মরাচ্ছে না, আদর্শ মানুষের মতো মনুন। আর তার জন্য দরকার, আপনি যেটা চান সেই লক্ষ্যের প্রতি দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যত সমস্ত বাধা অতিক্রম করতে হবে, সেগুলোর জন্য নিজের মানসিক এবং দৈহিক, শারীরিক, মানসিক প্রস্তুতি নিয়ে সেই যুদ্ধে এগিয়ে যাওয়া, তবেই জীবনে সফল হতে পারবেন, তবেই পারবেন। বিক্ষিপ্ত অনেক কিছুই পাওয়া যায় না,
কিছুই পাওয়া যায় না। আজকে ডাক্তার হবো, কালকে ভাবছেন ইঞ্জিনিয়ার হবো, কালকে ভাবছেন আমি একজন বিজনেসম্যান হবো, কালকে ভাবছেন আমি একটা কারখানার মালিক হবো। কী হবেন আপনি? কি হবেন? একটা নেগলেক্টেড পারসন হবে। কারো আন্ডারে সারা জীবন কাজ করে 10-15 হাজার 20 হাজার টাকা ইনকাম করে সংসারে কোনো রকমে দুবেলা দুটো ভাত জোটাবেন, জীবনে কিচ্ছু করতে পারবেন না। যদি কিছু করতে হয় নিজের পায়ে, নিজের মেরুদণ্ডে, নিজের হৃৎপিণ্ড, নিজের মস্তিষ্ক, নিজের বিবেক, নিজের বুদ্ধি, সমস্ত কিছুর ওপরে ভরসা রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। দেখুন, এডুকেশন, আপনি ভাববেন যে আমার তো মধ্যে সেই রকম এডুকেশন নেই স্যার, আমি কীভাবে এগিয়ে যাবো? এডুকেশন ইজ নট এভরিথিং। এডুকেশন অবশ্যই প্রয়োজনীয়তা আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটা জীবন যুদ্ধে জয়লাভ করার জন্য প্রয়োজন, সেটা হচ্ছে আপনার স্কিল, আপনার সাহস, আপনার জেদ, আপনার ইচ্ছা। তার কাছে সমস্ত কিছু করা যেত। আমরা কী করি বলুন তো জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য? অর্থের পেছনে ছুটি, ইনকাম করতে হবে, টাকা চাই। আমি একটা গাড়ি দেখলাম, গাড়িটা চাই, বাড়ি দেখলাম, বাড়ি চাই, সুন্দর একটা বউ দেখলাম, এরকম একটা বউ চাই। আরে ভাই, চাই বললেই সব কিছু পাওয়া যায় না, তার জন্য প্রয়োজন কাজ। আপনি এমন কিছু করুন যার জন্য সমস্ত কিছু আপনার পেছনে পেছনে ছুটবে। ইয়েস, দিস ইজ রিয়ালিটি। এটা হচ্ছে জীবনের সবচেয়ে সত্য। আপনি যদি আপনার কাজকে ভালোবাসেন, আপনার লক্ষ্যকে ভালোবাসেন, আপনার লক্ষ্য স্থির রেখে কাজের প্রতি, রাস্তার প্রতি ওয়াকিবহাল হয়ে সামনের দিকে এগিয়ে যান, আপনাকে অর্থের জন্য, সাফল্যের জন্য চিন্তা করতে হবে না। অটোমেটিক সব কিছু হবে। দ্রুততম পৃথিবী, আপনি দ্রুত কোথাও পৌঁছাতে গেলে আজকের এই সময়ে কেউ একজন ইন্দোনেশিয়ায় টিফিন করে আমেরিকায় গিয়ে লাঞ্চ করে। এই সময়ে যদি সেই জায়গায় পৌঁছাতে চান তাহলে কাজ করতে হবে, কাজ। সেই স্বপ্নটা দেখলে হবে না, স্বপ্ন জেগে দেখতে হবে। রাতের বেলায় ঘুমিয়ে স্বপ্ন দেখে বিছানায় পেচ্ছাপ অনেকেই করে, দ্যাট ইজ দ্য ডিজিজ। সেটা কিন্তু রিয়ালিটি নয়। কিন্তু যদি সত্যিকারের আপনি মানুষ হতে চান তাহলে জেগে স্বপ্ন দেখতে হবে, আর সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য রাস্তা তৈরি করতে হবে আপনাকে। ইয়েস, গো অর গ্রোথ। আজ এতদিন ধরে 700+ ভিডিও পোস্ট করার পরেও ভিডিও করে চলেছে এই কারণেই যে আমি প্রত্যেকটা দিন আমি চাই যে আমার ফলোয়ার্স যারা, বাঙালি যারা আমাকে ভালোবাসেন, তারা জীবনে প্রতিষ্ঠিত হন, জীবনে যেন পিছিয়ে না পড়েন। আমার এই ফলোয়ার্সদের মধ্যে যদি কেউ একজন জীবনে চরমতম শীর্ষে পৌঁছায় সাফল্যের, সবচেয়ে বেশি খুশি হব আমি। অর্থের জন্য আমি এই চ্যানেলে আসিনি। আমি বারবার বলি, আমার প্রফেশন আলাদা, আমার প্যাশন আলাদা। দিস ইজ মাই হবি। আমি আমার ইচ্ছে মতো আমার মনের ভাবটাকে প্রকাশ করার জন্য আপনাদের সঙ্গে এসেছি। কারণ এই চ্যানেলে না আসলে আজ আমি এতজন মানুষের সঙ্গে পরিচিত হতে পারতাম না। সত্যি যদি জীবনে সফল হতে চান, সত্যিকারে চান যে জীবনে নিজের পরিবারের, বাবা মায়ের, সন্তানের, সমস্ত কারো মুখে হাসি ফোটাতে, সমাজে একজন সম্মানীয় মানুষ হতে আক্রমণাত্মক লড়াই লড়তে হবে। ইয়েস, বম বারুদ নিয়ে লড়াইয়ের কথা বলছি না, আমি বলছি জীবনে প্রতিষ্ঠিত লড়াই করার জন্য। জীবনে যদি সত্যিকারে আপনি সফল হতে চান, যদি সত্যি চান যে একজন আদর্শ মানুষ হয়ে মাথা উঁচু করে বাঁচবো, তাহলে শুধুমাত্র জীবন ধারণের জন্য যেটুকু প্রয়োজন, কমফোর্ট জোনের মধ্যে থেকে 500-700 টাকা ইনকাম করে সন্তুষ্ট হলে হবে না। একটা আক্রমণাত্মক খ্যাপা কুকুরের মতো ঝাঁপিয়ে পড়তে হবে এই লড়াইয়ের ময়দানে। এইখান থেকে ছিনিয়ে নিতে হবে, কারণ জীবন যুদ্ধটা একটা সাধারণ যুদ্ধ নয়, রাজ্য জয় করা নয়, সারা জীবনের প্রতিষ্ঠার লড়াই। আমরা যে সমস্ত ঐতিহাসিকদের মনে রাখি, যে সমস্ত ইতিহাসবিদদের মনে রাখি, যারা ইতিহাস রচনা করে গেছেন তাদের মনে রাখি, এবং যাদের চরিত্র লিখে গেছেন তাদের মনে রাখি, তারা আক্রমণাত্মক ছিলেন বলেই মনে রাখি। আজ আপনি যে প্রফেশনে আছেন, যে কাজের মধ্যে আছেন, এবং যে লক্ষ্য আপনি স্থির করেছেন, আজ থেকে আক্রমণাত্মক হোক, যেভাবে হোক আমি ছিনিয়ে নেব আমার অধিকার। কেউ কাউকে অধিকার দেবে না বস। সবচেয়ে দুঃখের ব্যাপার হলো, সবচেয়ে মারাত্মক দুর্ঘটনা যদি আপনার ঘরে মেরুদণ্ড ভেঙে গিয়ে আপনি রাস্তায় পড়ে থাকেন, আপনাকে কেয়ার করার জন্য, আপনাকে তুলে নিয়ে আসার জন্য কেউ আসবে না, বাট সেলফি তোলার জন্য অনেক মানুষ প্রস্তুত হয়ে আছে। সেলফি তোলার জন্য প্রস্তুত হয়ে আছে, আপনাকে তুলে দাঁড় করানোর জন্য কেউ নেই। এই সমাজটা এমনই হয়ে গেছে। নিজেকে চিনুন, নিজেকে জানুন, নিজের প্রতি ভরসা রাখুন, এবং নিজেকে একটা সূর্য তৈরি করুন। ইয়েস, আজ এই পর্যন্তই। যদি আজকের এই আলোচনা আপনার জীবনের বিন্দুমাত্র পরিবর্তন করবে বলে আপনার মনে হয়, তবেই আপনি লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।